তখন আমার একটা শালি আছে, সেও চাকরি করে এই মিড ডে মিলের চাকরিতে। কিছু মনে করবেন না, এখন জামা প্যান্ট সব পকেট হয়। যদিও নামটা আমার বলতে খুব রুচিতে বাজছে, তো বলতে হচ্ছে, উপায় না নাকি, মানে যাকে ছায়া বলি আমরা নাকি বলছি, ওই ছায়াতে যে পকেট হয় বাবা জীবনে জানতাম না। এখন আমি গিয়েছি শালির বাড়ি বেড়াইতে, তো ছাদে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ছায়া মেলে দিয়েছে, ছাদে দুটো পকেট আছে। হাগো লতিকা কি এ মাল কবে থেকে শুরু হইলো? বলে জানি বাবু আমি মিড ডে মিলের চাকরি পেয়েছি বুঝলেন, দিয়ে ওই চাল মানে মুসুরি কলাই এইসব পেলিবার ভরি। তো একদিন কি করে কাঁচা ডিম 4টে মাল ভরি নিয়ে চলে আছে সাইকেল চড়িয়ে, আর সামনে একটা আপনার দেশে ষাঁড় ছেড়ে দেয়, ষাঁড় জম্পে সরে ষাঁড় ছাড়ে, আমাদের কপিলা সরে ষাঁড় ছাড়ে, ষাঁড় দেখি ছেড়ে দেয় এরকম জম্পে সরে ষাঁড় থাকে না, ওরকম ষাঁড় ছেড়ে দিয়ে যায় ষাঁড়, আর অমনি সাইকেল, তখন সাইকেল থেকে উঠতে আসছে, আর আমি সেই সময় যাচ্ছি, দেখছি আবার লাল ঝোল সব তাই বলে যাবো। আমি বললে জানাই আজকে কবির গাবে চিন্তা করতে পারো না, আমি যার দ্রোণাচার্য, সেদিন কি বলবো সমাজের পরিস্থিতি অর্থাৎ এখনো আছে অনেক ধনী ব্যক্তিরা নিজের ছেলেকে নিজের প্রাইভেট মাস্টার দিয়ে বাড়িতে একা পড়ায় না, পড়ায়। যদি পাশের বাড়ির কোনো ছেলেকে পড়াইতে বলে, সেই বাড়ির গার্জিয়ান নিষেধ করে, না হবে না, আমার ছেলে পড়া হবে না, তোমাকে তো সেই জন্য আলাদা মোটা টাকা দিনে। ঠিক সেই রকম কৌরুকুলের মাস্টার অর্থাৎ ধনুর্বিদ্যা শিক্ষা হচ্ছে গিয়ে কে? দ্রোণাচার্য। 100 ভাই আর 5 ভাইয়ের শিল্পে সেদিন নির্দেশ দেওয়া ছিল, এখানে আর কাউকে শেখানো যাবে না, আর কাউকে শেখানো যাবে না। সেই কারণে অন্যের দাস হয়ে মাথা বিকিয়ে সেদিন মনের ইচ্ছা থাকলেও হিরণ্যধনু বেদের ছেলেকে শিক্ষা দিতে পারেননি, কিন্তু মনে ইচ্ছা ছিল। ভালো করে বুঝবেন, আমাদের হিন্দু সনাতন ধর্মে মাটির প্রতিমা পূজা করা হয় কেন? মাটির প্রতিমা মিনময়ী মা চিন্ময়ী হয়, তার প্রমাণ এই কুরুক্ষেত্রে এই দ্রোণাচার্যের মাটির মূর্তি। গুরু মন্তর, গুরু মন্তর, গুরু মন্তর, গুরু মন্তর, গুরুকে যে মনে রাখতে পেরেছে তার দীক্ষা বাবা হয়েছে, দীক্ষা বাবা হয়েছে। তাই তিনি ফিরে এসে মাটির দ্রোণাচার্য করে গুরুকে বরণ করে তিনি মনে মনে ধ্যান করে বাণ শিক্ষা করে। কারণ এতে প্রমাণ হয় মাটির মূর্তিতেও মিনিময় মূর্তিতে চিন্ময় রূপকে প্রকাশ করা যায়। আর প্রমাণ এই মহাভারত। তার ইচ্ছা ছিল যে একলব্য শিক্ষা লাভ করুক। সেদিন মাথাটা বিকানো ছিল, অন্যের দাস হয়েছিল, কার ভীষ্মের, সেই জন্যে কুরু বংশের, সেই জন্যে হিরণ্যধনু বেদের ছেলেকে শিক্ষা দিতে পারেনি। আজও সেই নিয়ম নীতি বর্তাচ্ছে। বাবা বাবা হ্যাঁ, তাই বলেছিল, বাবারে তুই এই বাণ শিখেছিস, আমাকে গুরুত্বে বরণ করিস এই অর্জুনকে বাঁচাবার জন্য। সেদিন বললো তুই গুরু দক্ষিণা দে। শিষ্য কেমন দেখুন, শিষ্য সেদিন শিষ্টাচারে নত, যিনি স্বরূপকে দমন করে যে শিষ্য বলি তাকে। সেদিন শিষ্য নিজের আঙুল কেটে দিয়েছিলেন, জগৎকে দেখিয়ে দিলেন যে বুড়ো আঙুল দ্বারা সহজে বান মারা যায়, কিন্তু বেদেরা 2 আঙুল ধরে বান মারতে পারে। এটা গুরু নির্দেশ ছিল, মানে এটা কেটেলে সহজ হয় নাকি বলুন, আর এটা খুব কঠিন 2 আঙুলে দিয়ে। গুরু মনে মনে চেয়েছিল যে আমার একলব্য বড় হোক, কিন্তু ওই কৌরব বংশের জন্যে সেদিন শিক্ষা দিতে পারেনি। আজ যেমন ব্যক্তিগত প্রাইভেট মাস্টার পড়ায়, ওদের অন্যের দাস হয়ে অন্য ছেলেকে পড়াইতে পারে না, সেদিনও গুরু দ্রোণাচার্যের জীবনে এইরকম ঘটনা ঘটে গিয়েছিল। তাহলে কবিগান প্রত্যেকটি কথাকে কাটতে হবে নাকি বলুন, না কাটলে পরে কবিগান হবে না। কে বলে শিক্ষা। তাহলে আমার যুগে, তোমার যুগে বলছে পঞ্চতত্ত্ব, চৈতন্য, গদাধর, শিবাস, হরিদাস, এরা কারা? এটা আমার যুগের মাল নাকি বলছে? তোমার যুগের কি আছে? কৃষ্ণ তিনি চৈতন্য,
অদ্বৈত গোস্বামী শিব নাকি মহাবিষ্ণুর অবতার, গদাধরকে রাধারানীর একটা অংশ নাকি, নিত্যানন্দকে বলরাম। আমাকে বলছে তোমার যুগে ফ্রিজ আছে, ফ্রিজ না। যেদিন 14 বছর রাম লক্ষণকে ফল ধরতে বলেছিল, 14 বছর লক্ষণ খায়নি, যে গাছের কঠোর রেখেছিল, যেদিন সীতাকে উদ্ধার করে অযোধ্যায় গেল, বলছে লক্ষণ তুমি যে 14 বছর ফল খাওনি, সে ফলগুলো আছে কোথায়? তো বললো এখনো সেই গাছের কঠোরে আছে। আনতে যাবে কে? হনুমান গিয়েছিল আনতে। যেমনকার ফল সেই গাছের কঠোরে, তেমন বাবা ছিল বটে রে, ওরে বাবা ছিল বটে রে। একে লক্ষ্য করে বর্তমানের বিজ্ঞানীরা এই ফ্রিজ তৈরি করে। তুমি আমাকে কি বলবে? আমার যুগের লক্ষ্য করে তোমরা নতুন নতুন জিনিস তৈরি করছো, কিন্তু আমাকে ব্যক্তি রেখে নতুন কিছু করতে পারো নাই। সবই আমার যুগের, চন্দ্র সূর্য গ্রহ তারা মাটি সব আমার, নতুন কিছু করতে পারো নাই। চাঁদে গিয়ে কি করেছ? চাঁদে গিয়ে কি করেছ? শুধু বালি এনেছে, আর কিছুই আনতে পারে না, আর কিছু জানতে পারে না। আমি বলে জানাই আজকে কবির গানে, আর কিছু আনতে পারে নাই। তাহলে মাগো এই কলিযুগে যে প্রেম করলেন চণ্ডীদাস রজকিনী, আপনারা চণ্ডীদাসের শেষ জীবনে পরিণতি জানেন? জানেন না? না শুনে নেন, কেউ রাগ করবেন আমার কথায়। শেষ জীবনে চণ্ডীদাস এক রাজার বাড়িতে গিয়েছিলেন গান শোনাতে, সেই রানীর সঙ্গে প্রেম হয়ে যায়। সে রাজা তাকে বুকে পাথর দিয়ে পাগলা হাতিতে বেঁধে স্যাঁচার সাথে নিয়েছিলেন, কোনো প্রজা সাথে আটকায়নি, তার মৃত্যু হয়েছিল হাত। টানতে টানতে ছাইটাতে নিচে মেরে ফেলেছিল। ইতিহাস পড়তে হবে, জানতে হবে ঘটনাগুলি, হ্যাঁ লক্ষ্য করতে হবে। চণ্ডীদাস খুব লক্ষ্য, ইতিহাসটা পড়বেন। চণ্ডীদাসকে এমন একটা কাজ করেছিলেন, ঠিক আছে? কেন বলুন তো? চণ্ডীদাসের খুব রূপ ছিল, রূপবান রূপে সেই রাজার একটা স্ত্রী প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন, কিন্তু এতে চণ্ডীদাসের কোনো দোষ ছিল না। কিন্তু রাজা তো তার চাপের জন্য, এটা আমি ইতিহাসে পড়েছিলাম একটা ছোট্ট ছোট্ট বইয়ে, বুঝলেন? এই ঘটনাগুলো আছে। যেমন বিবেকানন্দ ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য গিয়েছিলেন আমেরিকা শিকাগো শহরে। যেদিন ভারতবর্ষে ফিরে আসে, ভারতবর্ষের পণ্ডিতরা তাকে দক্ষিণেশ্বরের মন্দিরে উঠতে দেয়নি। কেন? সে বিদেশে গিয়েছিল, তাকে বিদেশে গেলে অন্য পশুর মাংস খেতে হয়। হ্যাঁ, এরা জানে, এই ব্রাহ্মণরাই সমাজটাকে নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, সেই জন্যে বেলুর মঠে এসে এই যে নরেন, যিনি বেলুর মঠ আলাদা করে প্রতিষ্ঠা করেছিলেন। ইতিহাস পড়ুন, খবর নেন, জানতে পারবেন। এই ঘটনাগুলি আছে, আমরা কটা ঘটনা জানি? হ্যাঁ, ব্রাহ্মণরা সমাজকে নষ্ট করছে আজকে করেছিলেন। সেই জন্য তো গৌরাঙ্গ নিজে ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ্যবাদকে বাদ দিয়ে, হ্যাঁ, বইতে ফেলে দিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে হাড়ি মুচি ডোম ডকল সবাইকে একত্রিত করে হরি নামের আজকে বন্যা বই রে। বাবা শুনে বলে রে, আমি বলে জানাই আজকে কবি রে বাবা শুনে বলে রে। কারণ এই কলি যুগে যদি ব্রাহ্মণ থাকে, রাগ করবেন না, এই ব্রাহ্মণরাই সমাজটাকে নষ্ট করে দিয়েছিল নাকি। জগায় মাদায় ব্রাহ্মণের ছেলে খুদে বেশ্যার বাড়ি গেত, মদ খেত, আর ওই ঘাটে বসে মেয়েরা স্নান করতে দেখতো। খুব চিন্তাধারা করতে হবে। হ্যাঁ, নিমাইয়ের মা সচি দেবী যদি অন্য নিচু জাতি গায়ে ছোঁয়া পড়তো, স্নান করতো। একদিন নিমাই মাকে শিক্ষা দেওয়ার জন্য, ও মা আপনাদের আতরের হাঁড়ি কাপড় যেখানে ফেলে দেয় কি বলে? আতরশালা নাকি? আতরশালার মাটির হাঁড়িতে গিয়ে নিমাই বসে সন্ধ্যেবেলায়, আর লোকে বলছে মা সচি রে, তোর বেটা নিমাই দেখে কি করছে? কি? আতরশালা হাঁড়িতে বসে আছে। সচি মা ছুটে গিয়ে বলছে বাবা নিমাই, আমি বামুনের মেয়ে বাবা, আবার স্নান করতে হবে সন্ধ্যেবেলায়, বাবা তুই নিজেও যাই বাবা। বলে ও মা কোথায় স্নান করলে তুমি শুদ্ধ হবে? বলে কেন? গঙ্গায়। নিমাই হাসছে, বলছে ও মা যে গঙ্গার আমার চরণে সৃষ্টি, সে গঙ্গায় তুমি শুদ্ধ হবে মা। আর তুমি শুদ্ধ হবে না।
কারণ নিমাই জিনিস জগৎ কৃষ্ণ, তিনি নাকি বলুন। তাহলে নিমাইয়ের চরণতলে তো গঙ্গা সুরধনির জন্ম। মা বুঝতে পারেনি, বলো মা তুমি যদি এসে আমাকে কোলে করে নাও আমি তোমাকে নিয়ে যাব। মাকে জানিয়েছিলেন মা জাতি বলতে কিছু নেই। ভগবান নিজে বললেন অহম আত্মা গুরা কেশ সর্ব জীবে সংস্থিতা, প্রত্যেক জীবের ভেতরে আমি আত্মারূপে বিরাজ করি। তাহলে মা জাত বলতে কিছু নেই গো, হ্যাঁ জাত বলতে কিছু নেই। কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেন নয়, যেজন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই জনই গুরু। কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণদের কাছ থেকে বাঁচবার জন্য এলেন, নিজে নেমে গিয়ে জগৎকে তরাবার জন্য নাম নিলেন পতিত পাবন হরি। বলো না জগৎকে শিক্ষা দাও, বহু বলার আছে। তাহলে সত্যতে তারপরে ভগবান জগৎকে শিক্ষা দিয়ে গিয়েছেন রাম রূপে। মর্যাদা পুরুষোত্তম রাম কোনোদিন মর্যাদা নষ্ট করেনি, বাবার মর্যাদা রেখেছে, মায়ের মর্যাদা রেখেছে। সবরই চণ্ডালিনীর মেয়ে তার একটু খেয়েছে নাকি গো, বহু চণ্ডালকে বুকে করে ধরিয়েছে। আর কেন হনু নিয়ে সীতাকে উদ্ধার করলেন? কারণ এই হনু বারণরা কে? সব স্বর্গের দেবতারা। অম্বরীশ রাজার মেয়ে শ্রীমতী, ছোট্ট করে বলে বিদায় নেবে এবার। এই শ্রীমতী এত রূপবতী, একে বিয়ে করার মতো লোক নাই। পর্বতমুনি বলছে আমাকে বিয়ে দাও, আর নারদ বলছে আমাকে বিয়ে দাও। তো বলছে কাজ করো, পর্বত গিয়ে নারায়ণকে বলছে প্রভু কাল স্বয়ংবর সভা হবে, অম্বরীশ বলেছে স্বয়ংবর সভায় যখন মালা নিয়ে যাবে শ্রীমতী, এই যদি প্রথমে নারদের কাছে যাবে আর নারদের মুখটা বানরের মতো করিয়ে দেবেন, বানরের মতো করে দেবে। পর্বত ঋষি গিয়ে বলছেন নারদের মুখটা বানরের মতো করে দেবেন। নারায়ণ হাসছে তথাস্তু বলে চলে গেল। পরবর্তীতে নারদ গিয়ে বলছে প্রভু কাল স্বয়ংবর সভা হবে, শ্রীমতীর বিয়ে হবে, পর্বত বিয়ে করতে চায়, পর্বতের সম্মুখে যখন মালা ধরবে আপনি ওই পর্বতের মুখটা ভাল্লুকের মতো করিয়ে দেবেন, ভালুকের মতো করে দেবে। নারায়ণ মুচকি মুচকি হাসছে তথাস্তু বলে। পরের দিন যখন স্বয়ংবর সভা হয়, অম্বরীশের মেয়ের ফুলের মালা নিয়ে যে নারদের সামনে গিয়েছে, আর নারদের বানরের মতো মুখ হয়ে গেছে, মালা নিয়ে পালিয়ে গেল। বাবা আবার নিয়ে এলো, নারদের গলায় আর দিল না, পর্বত গলা বাড়িয়েছে, পর্বতের মুখটা ভাল্লুকের মতো হয়ে গিয়েছে। তখন সেই মেয়ের ডাকছে ভগবানকে, ভগবান আমার কি উপায় হবে না? তখন ভগবান রাম রূপ ধারণ করে দুজনের মাঝে অদৃশ্য হয়ে দাঁড়িয়ে আছে। একমাত্র শ্রীমতী দেখতে পাচ্ছে, আর কেউ দেখতে পাচ্ছে না। মালা নিয়ে যেই রামের গলায় দিয়েছে, আর রাম রূপে ভগবান নিয়ে গোলকে বৈকুণ্ঠে বসে আছে। নারদও গিয়েছে পর্বতে, গিয়ে কি আমাদের নারায়ণের সিংহাসন কে যেন দখল করে নিয়েছে, দুর্বাদ অলশ্যাম ধনুকধারী চলে গেল ব্রহ্মলোকে, শিবলোকে, সবাই এলো। আর মুচকি মুচকি হাসছে কে? বললে তুমি চিনতে পারলে না নারদ? আমি সেই বিষ্ণু, আগত ত্রেতা যুগে আমি রাম হব। বলে তুমি আমাদের বস্তুকে হরণ করেছে প্রভু, তুমি যেমন চুরি করে আনলে এই মেয়েকে, আমি অভিসম্পদ দিচ্ছি তোমারও এই মেয়েকে নিশাচরে হরণ করবে। সীতারূপী অম্বরীশের মেয়ে শ্রীমতী কাঞ্চে, প্রভু কি হবে? বলে তোর পাগল, তোরা যেমন অভিশাপ দিলি ছেলে হয়ে মাকে নিশাচরে চুরি করবে, আমিও যাব তোরাও যাবি। আমি যাব রামরূপে আর তোরা হনু ভানর হরিবল। নারদ বানর দলে গেল, আর ব্রহ্মা জাম্বুবান হয়ে গেল। ওই পর্বতমুনি জাম্বুবানের অংশ ভল্লুক হয়ে গেল। বলো মা যখন হারিয়ে যাবে, বাবা ছেলেতেই উদ্ধার করে আনবো, বাবা ছেলেতে উদ্ধার করে আনবো। সেই জন্য হনু বান্দর ভাল্লুক দিয়ে ওই অযোধ্যায় গিয়ে, অযোধ্যা থেকে গেল কিষ্কিন্ধা, কিষ্কিন্ধা থেকে গিয়েছিলেন কোথায় না লঙ্কায়। লঙ্কায় গিয়ে এই রাম রাবণ কারা? রাম রাবণ স্বর্গের জয় বিজয়। এই জয় বিজয়কে উদ্ধার করবার জন্য ভগবান সেদিন গিয়েছিলেন। সীতাকে উদ্ধার করলেন, সবরীকে উদ্ধার করলেন, গোক চণ্ডালকে উদ্ধার করলেন, নাকি বলুন অহল্যাকে উদ্ধার করলেন। ভগবান লীলা করেছেন। মর্যাদা পুরুষোত্তম রাম, তারপরে লীলাময় পুরুষ কৃষ্ণ। বোঝের গোপীরা কৃষ্ণ বাঁশি বাজাতে উঠে চলে আসতো, বলছে হে গোবিন্দ আমাদের স্বামী আছে, স্বামীর জন্য তোমার সেবা করতে পারছি না। বলে কি বর চাও? বলে এই বর দাও যেন তোমাকে পেতে গেলে আর কোনো বাধা আসে না।
বাবা। এখানে আমার মায়েরা গান করতে হলে বাড়ির কাজ গুটিয়ে আসতে হয়, আর বাবারা ভাত খেয়ে হাতটা ধুয়ে চলে আসবে না, কি বলছেন? বলছেন তখন কৃষ্ণ আশীর্বাদ করলো, তোমরা আগত কলিযুগে এই গোপী যারা আছো অষ্ট গোপী, তোমরা অষ্ট গোস্বামী হবে। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আর দুটো গোস্বামীকে, একটা লোকনাথ গোস্বামী আর একটা বর্ধমান জেলায় ঝামুরপুরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দুজনের নাম প্রকাশ করেনি, আর 6 জন প্রকাশ করেছিলেন। কারণ ভক্ত চায় যে আমার যেন, যারা প্রকৃত ভক্ত তারা চায় না যে আমার প্রতিভা ফুটে উঠুক, তারা চায় ভগবানের চরণতলে থাকি। সেই কারণে লোকনাথ গোস্বামীর নাম আর কৃষ্ণদাস কবিরাজের নাম গোপনে ছিলেন। আর স্বরগোস্বামী শ্রীরূপ সনাতন ভট্টনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা কারা? এরা ব্রজের গোপী। এরা পুরুষ হয়ে এসে ভগবানের সাধন ভজন করছে। আর শাশুড়ি লাগবে না, ননদ লাগবে না, স্বামী লাগবে না, কেউ কৃষ্ণ ভজনে আর বাধা দিতে পারবে না। সেই কারণে এই ব্রজের গোপীরা কলিযুগে এলেন স্বরগোস্বামী। বুঝলেন বাবা? তাহলে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। আর যে যুগে অবতার হলেন গৌরাঙ্গ সুন্দর। কারণ 3 যুগে যাগ যজ্ঞ তপস্যা করে ভগবানকে কেউ পেয়েছে, কেউ পায়নি। আর ভগবান বলল, আমি পিতা হয়ে 3 যুগে সন্তানকে বধ করেছি, আর বধ করবো না। আগত কলিযুগে আমার নামই হবে অস্ত্র, আমার প্রেমই হবে অস্ত্র। পাল্লাদার শেষ কথা বলেছিলেন, বিষ্ণুপ্রিয়া তুমি থাকো ঘুমো ঘরে, জরা ইয়া বাহু ডরে, জাগিয়া দেখিবে তোমার নিমাই নাই। দাপরে এ স্বপ্ন দেখেছিলেন। দাপরের শেষ প্রান্তে রাধারানী কৃষ্ণের কোলে মাথা দিয়েছে, ঘুম ভেঙে গিয়েছে। বলে গোবিন্দ, কি হলো? গোবিন্দ হাসছে, বললো বলে কি প্রভাতকালে স্বপ্ন দেখলে সত্যি হয়? বলে কি দেখলে? বলে বাসর ঘরে তুমি আমি শুয়ে আছি, আর তুমি আমাকে বাসর ঘরে ত্যাগ করে চলে যাচ্ছ। বলল রাধা, আগত কলি যুগে আমি এই নীলাজে করবো গো। হ্যাঁ, তুমি হবে বিষ্ণুপ্রিয়া। যেন শিরোমণে দিয়া গোছে দিবে, প্রেম মুক্ত হব ছেড়ে। যেন শিরোমণে দিয়া গোছে দিবে, তব প্রেম মুক্ত হব ছেড়ে। যেন শিরোমণে। তোদের যুগে মেকআপ দেখে প্রেম করে, যার মুখ ফর্সা বেশি তাকে প্রেম করে, নাকি বলছে? এদের যুগে যেটা ছোট করতে বলা হয় সেটা বড় করে, আর যেটা বড় করতে বলা হয় ছোট করে, নাকি গো? কি বলুন তো মা? মেয়েদের বিউটি পার্লার হয়েছে। আগের যুগের মেয়েরা মেয়ে দেখতে গেতো মায়েরা কাকারা, মা কেসটা খোলো তো, যে মেয়ের বড় বড় কেস থাকতো, নাকি বলুন? আর এখনকার মেয়েরা বপি কাটিং করছে, নাকি বলছে? ফেস কাটিং, মানে যেটা বড় করার কথা সেটা ছোট করছে, আর যেটা ছোট করার কথা বড় করছে। মানে কি? আবার নখ লাগাচ্ছে বড় বড় করে, নাকি? কি ঠিক বলছে না ভুল বলছে? বাবা বলে আরে ছোট করার কথা সেটা বড় করছে, এটা বড় করার কথা এটা ছোট করছে। শোনো, তাই কি বলছে? কৃষ্ণ দেখতে কেমন ছিল? কারা কারা ধান সিদ্ধ করেছিলেন? ধান সিদ্ধ করার হাঁড়িটা কেমন? একবার কালো। তা কৃষ্ণ বলছে, রাধা তুমি আমার কি রূপ দেখে ভালোবেসেছিলে, প্রেম করেছিলে। প্রেম কাকে বলে দেখো। জীবনে ভগবানকে সবাই সবকিছু চেয়েছে, গোপীরা কিচ্ছু চাইনি। ওই জন্য বললো তোমাদের প্রেমের ঋণ আমি শোধ করতে পারলাম না। প্রেম কাকে বলে দেখো। শাশুড়ি ননদি স্বামীকে রেখে প্রেম করতে। চণ্ডীদাস রজগুলি কে? সুবল ব্রজের, আর সুবল আর কুটিলা, তাদের মনে মনে প্রেম ছিল, বোধে পূর্ণ হয়নি, কলিতে এসে পূর্ণ করছেন। সুবল আর কুটিলা মতান্তর আছে। তাহলে সেই কৃষ্ণ দাঁড়িয়ে আছে।
রাধা বাব হরিশক্তি জীবেরও নিস্তার, তিন বাঞ্ছা পুরাইতে হব আমি গৌরাঙ্গের অবতার। তাই শেষ করে দিচ্ছি, আর গান করবো না, এবার বল গান। জানো চির মনে প্রিয়া হে সেই দিনে তব প্রেমরিনে মুক্ত হব পিয়ারি। সেদিন বোঝের খেলাতে যে পথের কাঙাল সেজে, ওদের খেলা ছেড়ে পথের কাঙাল ছেড়ে জয় রাধে বলে ধুলাই দেব গড়া গড়ি। এখন গাই রে হরি বল, হরি বল। প্রিয়া গোছে দিলে তব প্রেমরিনে মুক্ত হব প্রারি। প্রিয়া গোছে দিলে তব প্রেমরিনে মুক্ত হব প্রারি। যেন শিরোমণে